তিন যুগের চাকরি শেষে মসজিদের ইমামকে দেয়া হয়েছে রাজকীয় বিদায় সংবর্ধনা। পেনশন হিসেবে দেয়া হয়েছে এককালীন ৯ লাখ টাকা। টাঙ্গাইলের মির্জাপুরের নতুন কোহেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে মঙ্গলবার রাজকীয় সংবর্ধনা দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সাজানো ঘোড়ার গাড়িতে করে পুরো এলাকা ঘোরানো হয় তাকে। টমটমের সঙ্গী হয় অর্ধ শতাধিক মোটরসাইকেল। শত শত মানুষ এ সময় রাস্তার দুপাশে ভিড় জমান, হাত নেড়ে বিদায় জানান তাদের প্রিয় ইমামকে। ১৯৯১ সালে ৬০০ টাকায় কাজ শুরু করে ১৭,৫০০ টাকা বেতনে অবসরে গেলেন এই ইমাম। তিনি ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। পরে এই মসজিদের ইমাম হিসেবে কাজ শুরু করেন। গ্রামের মানুষ নানা উপহার দিয়ে তাকে বিদায় জানান। ফেরার পথে সঙ্গী হন গ্রামের ৩ শতাধিক মানুষ। এভাবে বিদায় জানাতে পেরে তারা যেমন আনন্দিত, তেমনি ইমামের দীর্ঘদিনের স্মৃতি তাদের ব্যথিত করছে বলে জানান। ইমামতি থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে গ্রামের সাথে প্রত্যেকটা মানুষের সাথে পারিবারিক আত্মিক সম্পর্ক হয়েছে। উনি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ ছিল। হুজুর বলতে একজন ভালো হুজুর ছিল। উনি আসছিল একদম কাঁচা দাড়ি নিয়ে, এখন বিদায় নিলেন পাকা দাড়ি হয়ে। মুফতি ফজলুল হক আমিনী সাহেব উনি অনেক যোগ্য একজন মুফতি, অনেক বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের অনেক বড় মাপের আলেম ছিলেন। উনি অত্যন্ত অবশ্যই উনি যোগ্য আলেম ছিলেন একজন। এমন ব্যতিক্রমী বিদায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। 4 থেকে 500 ছেলেপেলেকে কোরআন শিক্ষা দিয়েছি, 1000 মানুষের জানাজা পড়েছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসছে। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে 9 লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপটকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি, আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির সভাপতি বলেন, ইমামের পরবর্তী জীবন ভালো কাটাতে সরকারি চাকরির মতো পেনশন দেওয়া হয়েছে। সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন এবং উনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে এখানে সবার এবং হাদিস সহকারে উনি হলো এই বাংলাদেশের সবচেয়ে লালবাগ যে আছে সেখানকার ছাত্র, সেখান থেকে উনি মৌলানা পাশ করছেন। হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া উনি অন্য নিজস্ব কোনো বক্তব্য কখনো দেন নাই।